নমস্কার। সাধু মহাত্মারা বলেন কলিযুগে নাকি ভগবানকে পাওয়া খুব সহজ কার্য। সত্য, ত্রেতা, দ্বাপর যুগে যেখানে সাধু মহাত্মা ব্যক্তিরা দীর্ঘকালীন তপস্যায় মগ্ন থাকতেন, তারপরেও হয়তো তারা ভগবানকে পেতেন না। কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়া খুবই সহজ। কেননা কলিযুগে ভগবান শুধু নাম জপের দ্বারাই মেন যেটা প্রয়োজন, নিজেদের কাজ করুন এবং তার নাম জপ করুন সবসময় মনে। যিনি যেই দেবতার উপাসক তাকে মনে 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 মনে, কেউ রামের, কেউ কৃষ্ণের, সবই রাম কৃষ্ণ নারায়ণ সবই একই, যদিও তবুও কেউ কালীর উপাসক হতে পারেন, সবই একটা জায়গায় স্থিত। কারণ ভগবান তো এক, কালী যে, কৃষ্ণ সে, শিব সে, গণেশ সে, একই। আমাদের মেন সে হচ্ছে ভগবান নারায়ণ, সবই নারায়ণ নেই স্থিত। আপনি কালীকে করলেও ভগবান নারায়ণের কাছকে পুজো করছেন বা জপ করছেন, গণেশকে করলেও তাই। যে কোনো দেবতাকে করা মানেই আপনি ভগবান নারায়ণকেই উপাসনা করছেন, সেই হিসাবেই আধ্যাত্মে বিবেচিত হয়। তো আমার অনুরোধ, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা প্রত্যেকেই শুধু কাজ করুন, কোনো কর্মে যে যেই কার্যেই লিপ্ত আছেন, সেই সঙ্গে ভগবানের নাম মনে মনে সবসময় জপ, যতটা সম্ভব কাজের মধ্যে নিজেকে মত্ত রাখুন আর নাম জপ করতে থাকুন। তবেই ভগবানের প্রাপ্তি হওয়া কলিযুগে সম্ভব। জয় শ্রীরাম, জয় শ্রীমন্নারায়ণ।